এই যে মামা, এই যে নাও, এই নাও, এই নাও তোমাদের খাবার, নাও নাও, আসো হাতে নাও, হাতে নাও, এটা মেহমান, কিছু করবে না, আসো আসো, নাও, এই নাও, এই নাও 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 নাও, এই নাও, এ রে বেটা, এই বেটা, এই নাম ধরে ডাকলে এভাবেই খাবার খেতে বেরিয়ে আসছে পোষা বেজিটি। হাতে নাও, এটা মেহমান, কিছু করবে না, আসো আসো, নাও, এই নাও। রাজধানীর মোহাম্মদপুরের ক্ষুদ্র ব্যবসায়ী রুহুল খান মেহেদি। প্রাণীদের সঙ্গে দারুণ সখ্যতা তার। শুধু বেজি নয়, প্রায় ৩৫ বছর ধরে কুকুর, বিড়াল সহ নানান প্রাণীদের যত্ন করে আসছেন, খাবার খাওয়াচ্ছেন তিনি। জানালেন তার প্রাণী প্রেমের গল্প। আমি এই কাজটা করি 91 সাল থেকে। আমার বাড়ি রংপুর। আমি আমার বাড়ি থেকে পালিয়ে আসছি। আমি পালিয়ে আসছি এই জন্যই যে পশু পাখি সেবা করতে হলে টাকার দরকার, অর্থের দরকার। অর্থ ছাড়া কিছু করা যাবে না। আর আমরা যারা মূলত এই পশু পাখি সেবা করি তারা কিন্তু আমাদের নিজেদের জন্য করি না। বিশ্বের সকল মানুষকে বলবো বাড়ির ছাদের জন্য একটা করে শেড করে। পশু পাখি সেখানে বসবে, পানি দিয়ে রাখবে, খাবার দিয়ে রাখবে, তারা খাবে, শান্তি পাবে, দোয়া করবে। আপনি অবশ্যই জানেন পশু পাখির দোয়া, বদদোয়া সৃষ্টিকর্তা খুব দ্রুত কবুল করে। বাবা ছোটবেলা থেকেই কুকুর বিলাই সব খাওয়ায়, যেমন বেজি, কাক, পশু, যত পশু পাখি সবাইকে খাওয়ায়। বিয়ের পর থেকে আমি দেখতেছি এরকম ভালোবাসে, পশু পাখির খুব ভালোবাসে, মানে খুব কেয়ার করে, যত টাকাই লাগুক। আমরা অসুস্থ আছি, আমাদের না দিকে আগে বিলাই কুত্তা। মঙ্গলবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে প্রাণীপ্রেমী রুহুলের সঙ্গে সাক্ষাৎ করতে যান সংগঠনটির একটি প্রতিনিধি দল। আমাদেরকে জানান যে এই লোককে খুঁজে বের করো। তখন আমরা ভিডিওটি দেখে দেখলাম যে মোহাম্মদপুরে একজন ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, যিনি ওনার উপার্জনের 3 ভাগের 1 ভাগ প্রাণীদের কল্যাণে ব্যবহার করেন। উনি রান্না করা খাবার রাস্তার পথকুকুর এবং বিড়ালদেরকে খাওয়ান। উনি কুকুর বিড়ালদের চিকিৎসা করেন এবং উনি কয়েকটা বেজির ছানা উদ্ধার করে ওনার দোকানে রেখেছেন এবং সেগুলোর এক একটা এক এক নাম। তাদের জন্য কাঁচা মাংস উনি সরবরাহ করেন এবং নাম ধরে ডাকলে তার হাত থেকে এসে বেজি ছানাগুলো খাবার খান। এতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সহ অন্যরা। বন্ধুর মতো প্রাণীদের পাশে দাঁড়ানোর জন্য তাকে ধন্যবাদ জানান তারা। উনি যে মানবিক কাজ, পশুদের যে সেবাগুলো করে, এই কাজগুলো দেখে জনাব তারেক রহমান সত্যি অভিভূত হয়েছে। এবং আপনারা জানলে অবাক হবেন, জনাব তারেক রহমান এত ব্যস্ত মানুষ, উনি কিন্তু বলেছেন যে আমি আসলে চেষ্টা করব এই রুহুল যে পশুপ্রেমী, ওনার সাথে দেখা করতে। প্রাণী প্রেমিক, পশু প্রেমিক একজন মানুষ, যিনি অত্যন্ত নিষ্ঠার সাথে আজকে এই প্রাণীদেরকে খাবার দেন, তাদের পরিচর্যা করেন, তাদেরকে পালন করেন। এটা তো একটা মানে বড় ধরনের নিয়ামত যে আল্লাহ পৃথিবীতে কোনো প্রাণীকেই বাহুল্য তৈরি করেননি, কোনো কারণ ছাড়া তৈরি করেনি। আজকে আমরা যে পরিবেশের কথা বলি, সেই পরিবেশ রক্ষার্থে, সেই ইকোলজিক্যাল যে ব্যালেন্স, সেটা তৈরি করার জন্য আজকে বৃক্ষ, পাখি, প্রাণী, মানুষ সবে প্রত্যেকটিরই অত্যন্ত প্রয়োজন আছে। এ সময় প্রাণীপ্রেমী রুহুলকে আর্থিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য করা হয়। পশু প্রাণীদের উপর নির্যাতনের শাস্তি উল্লেখ করে প্রাণীর প্রতি সবাইকে সদয় হওয়ার আহ্বান জানান এ কিউরেটর। উনি যে বেজি এখানে পালন করেন, এই মঙ্গুস বেজি কিন্তু আসলে র্যাবিস ভাইরাসের রিজার্ভার, অর্থাৎ এটা কিন্তু জলাতঙ্ক রোগ অনেক সময় বহন করতে পারে। এবং তার কাছে কিছু বিড়াল দেখলাম, কুকুর দেখলাম। আমরা এগুলোকে র্যাবিস ভ্যাকসিন দিব এই কারণে যেন এখান থেকে মানুষের কোনো রোগ সংক্রমিত না হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।